গঙ্গার দুই ধারে জনসমুদ্র বহরমপুরের জমজমাট ৭৯তম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা ৮১ কিলোমিটার এবং ১৯। মুর্শিদাবাদের বহরমপুরে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা। এবছর ছিল প্রতিযোগিতার ৭৯তম আসর। সকাল থেকেই গঙ্গার দুই তীরে ভিড় জমতে থাকে হাজার হাজার মানুষের। প্রতিযোগিতা শুরু হওয়ার পর মুহূর্তেই গঙ্গার দুধারেই তৈরি হয় জনসমুদ্র। উৎসাহ আর হাততালির ঝড়ে মুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। ৮১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় আবারও প্রথম বর্ধমানের প্রত্যয়, আর ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হচ্ছে গৌরব। একাশি দ্বিতীয় প্রতিযোগী। কেমন লাগছে? ১৯ কিলোমিটারে ফার্স্ট হয়ে খুবই ভালো লাগছে, আর আরো ভালো লাগছে যেটা আমি সেকেন্ড টাইম ফার্স্ট হয়েছি। এই যে এত বড় কম্পিটিশন, সেকেন্ড টাইম ফার্স্ট হওয়া, কতক্ষণ প্র্যাকটিস হতো এবং কোন ক্লাবের আন্ডারে প্র্যাকটিস করতে? আমি বেসিক্যালি বাগবাজার দিয়ে এসেছি, কলকাতা থেকে এসেছি। আমার ক্লাবের নাম কুমোরটুলি পার্ক সুইমিং ক্লাব। আমার সেক্রেটারির নাম তপন দাস। আমি কুমোরটুলি পার্ক সুইমিং ক্লাবকে রিপ্রেজেন্ট করতে এসেছি। আমার কোচের নাম গৌরব প্রামাণিক, আর আমার লাইফ সেভারের নাম নীলাঞ্জন দাস। তো আমি সকাল ৬টায় প্র্যাকটিসে নামতাম এবং ১০টায় শেষ করতাম। যেহেতু আমি শর্ট টাইমে আমি ডিসিশন নিয়েছিলাম যে ১৯ কিলোমিটার আমি নামবো। আমি 12 অগাস্ট থেকে প্র্যাকটিস শুরু করি, আর এই তো আজকে কম্পিটিশন। তো এই শর্ট টাইমে আমি যে ফার্স্ট হতে পেরেছি, আমি সেকেন্ড টাইম ফার্স্ট হবো আশা রেখেছিলাম, কিন্তু শর্ট টাইমে যে আমি প্র্যাকটিস করেছি তার জন্য আমি আশা রাখিনি ফার্স্টে, কিন্তু হয়ে আমার খুব খুশি হচ্ছে। গঙ্গা নদী তারপরে এরকম ওয়েদার কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছিল আজকের এই কম্পিটিশন? অ্যাকচুয়ালি নিজের কাছে আমি নিজে এমনি চ্যালেঞ্জে ছিলাম, যেহেতু শর্ট টাইমে আমি ডিসিশন নিয়েছিলাম। এটা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল ফার্স্ট হওয়ার, এবং যেহেতু এইটা একটা খুব বড় কম্পিটিশন, যেহেতু বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা গঙ্গা বক্ষে, তো এইখানে মানে স্পেন, বাংলাদেশ, ভালো ভালো মহারাষ্ট্র, কর্ণাটক সব জায়গারই ম্যান এসছে। সুতরাং এটা খুবই চ্যালেঞ্জিং বিষয় যে এরকম একটা গঙ্গায় মানে বিভিন্ন দেশ বিদেশ থেকে আসা মানে মেয়ে ছেলেদের সঙ্গে তারা, তাও আবার এইরকম ওয়েদারে, খুবই চ্যালেঞ্জিং বিষয়। মৌমনি পাত্র। আমি বাগবাজার। বাবা গভর্নমেন্ট সার্ভিস করে, আমি WBSTC। নিজের স্টুডেন্ট, অ্যাডামাস ইউনিভার্সিটি। আমি এখন থার্ড সেমিস্টার দেব। আর এই যে এর পরবর্তী লক্ষ্য কি রয়েছে? এই যে ফার্স্ট হওয়া পরপর দুইবার, এরপরে তো লক্ষ্য কিছু রয়েছে, কি ভাবছো? আরেকবার নামার ইচ্ছা আছে, হেডট্রিক করার। তারপর ৮১তে যাওয়ার ইচ্ছা আছে। আমার কোচ গৌরব প্রামাণিক যেরকম ভাবে আমাকে গাইড করবে, আমি সেরকম ভাবে এগিয়ে যেতে চাই। এর পরবর্তী যারা সুইমার আছে, যারা তোমাদের থেকে প্রেরণা পাবে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ? তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, যদি চ্যালেঞ্জ নিজে থেকে নেওয়া হয়, যদি নিজের সাথে নিজে লড়তে পারে, তাহলে ফাইট করতে চাইলে অবশ্যই সে জিততে পারবে। হ্যাঁ, আমি পরপর ৩বার ফার্স্ট হয়েছি, এই নিয়ে আমি খুবই গর্বিত বোধ করছি। আর আমার এই সমস্ত এই সাফল্যের পেছনে আমার বাবা মা, আমার কোচ বিশ্বজিৎ দে চৌধুরী, আর আমার সমস্ত বন্ধুগণদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে আজকে চ্যালেঞ্জিংটা অনেক খুব কঠিন ছিল। আজকে চ্যালেঞ্জ করেছি। আমি পরপর 3বার ফার্স্ট হয়েছি। আগে দু বছরে এরকম চ্যালেঞ্জিং সম্মুখীন হয়নি, এবার যা চ্যালেঞ্জিং এর সম্মুখীন হলাম। এটা আমার 3বার হয়েছে, 3বারই ফার্স্ট হয়েছি। আমি লেকটাউন সুইমিং পুলে করি। মেনলি আমি বিশ্বজিৎ চৌধুরীর কাছে লেকটাউন সুইমিং পুলের পাশে যে লেক আছে, সেই লেকে আমি প্র্যাকটিস করতাম। আমরা সকালে 2.5 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা করে প্র্যাকটিস করতাম। আমার টাইম নেই, কারণ এখনো তো ঠিক মতো বলা যাচ্ছে না, কিন্তু আনুমানিক 1 ঘন্টা 58 মিনিট হতে পারে। হ্যাঁ।
হ্যাঁ 19 মিনিটে ফার্স্ট হয়েছি। গৌরব পারভিন, কলকাতা লেক টাউন।